আল্লাহর তো দাবি আলাদা। আল্লাহ বলছে যারা আমার রাসূলের নির্দেশকে আইনকে লঙ্ঘন করবে ওই জাতিকে আমি ধ্বংস করে দিব, ওই জাতির কোনো কল্যাণ থাকবে না, সমস্ত সব কিছু আমি ছিনিয়ে নিব এবং তাদের উপরে ফিতনায় জর্জরিত করে দিব, তারা যাতে ফিতনায় ডুবে থাকে, ফিতনা দিয়ে তাদেরকে ঢেকে দিব। পবিত্র কুরআন আল্লাহ বলছে এটা সূরা নূরের 63 নম্বর আয়াতে। সেই বুখারী হাদিস নাম্বার 667 668, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতে বলেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এটা ভ্রাতৃত্ব। এখন আমি যদি চাচার পায়ের সাথে পা লাগাই, চাচা বলছে বেয়াদব, তোর বাবারও বড় আমি পায়ের সাথে পা লাগামি, মানে এই যে নবীর সুন্নাতকে আমরা অবজ্ঞা করলাম, নবীর নির্দেশকে আমরা ভায়োলেট করে চললাম, আমরা আজ পর্যন্ত মসজিদের ভিতরে ভ্রাতৃত্ব অর্জন করতে পারলাম না, ভ্রাতৃত্ব বন্ধন এটা কায়েম করতে পারলাম না। আমরা কিভাবে ভাবছি, কিভাবে চিন্তা করছি যে আমরা ক্ষমতা পাবো, আমরা কিভাবে চিন্তা করছি যে আমরা গোটা বিশ্ব জগৎ আমরা শাসন করব, আমরা বিজয় লাভ করব, মুসলিম উম্মাহ বিজয় লাভ করবে। এটা সম্ভব নয়, কারণ এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছে যারা আমার নবীর আদেশকে নির্দেশকে লঙ্ঘন করে চললো আনতুসিবাহুম ফিতনা, আমি তাদেরকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। আপনি কোথায় যাবেন? হুজুরের দাবি এক, আল্লাহর তো দাবি আলাদা। হুজুর বলছে এগুলো নিয়ে বলার কি আছে, এগুলো নিয়ে বলতে গেলে মতনৈক্য হবে, যে তোমারটা তুমি করছো আমারটা আমি করি, বলার কি দরকার? হুজুর এই দাবি করছে, কিন্তু আল্লাহ তো দাবি সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলছে যদি তুমি ওইটা না করো আমি তোমাদেরকে ফিতনা দিয়ে শেষ করে দিব। আজকে মুসলিম জাতি পদদলিত পদস্খলিতের মূল কারণ নবীর নির্দেশকে লঙ্ঘন করা। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, সেই বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039। কত বললাম? 3039 নাম্বার হাদিস দেখবেন। এবং আরো সুনান আবু দাউদের ভিতরে হাদিসটা আসছে, অনেকগুলো কিতাবের ভিতরে আসছে। উহুদের যুদ্ধ নাম শুনেছেন? উহুদের যুদ্ধ সব থেকে ভয়ঙ্কর একটি যুদ্ধ, উহুদের যুদ্ধ, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত শহীদ হয়েছিল, যেখানে ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেছিল। উহুদের প্রান্তে যুদ্ধ হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎই স্বপ্ন দেখছেন। আপনাকে গল্প আকারে বলছি এবং এই হাদিসের আলোকে এই হাদিসটা এক সাইডে রাখবেন, আর বর্তমান মুসলিম উম্মার যে বর্তমান প্রেক্ষাপট, যে সময়টা চলছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব জগতে, এই সময়টা আপনি আরেক সাইডে রাখবেন, দেখবেন একদম মিল আছে হাদিসের সাথে, একদম মিল আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন দেখছেন যে উহুদের যুদ্ধে তার সাহাবীদের অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হবে, অনেকেই মৃত্যুবরণ করছে। এখন রাসূলের স্বপ্ন এটা কি? এটা ওহী। এটা কি? নবীদের স্বপ্ন ওহী। আর এই যে নবীদের স্বপ্ন, এটা থেকে আরেকটা আনসার বেরিয়ে আসে। যারা এক শ্রেণীর ব্যক্তি আছে আহলে কোরআন, মুনকির হাদিস, তারা বলছে কোরআন মানবো, হাদিস মানাই যাবে না। এখন আল্লাহ রাসূলের যে স্বপ্ন দেখছেন যে এটা হবে, এটা ওহী কি ওহী না? কথা বলেন। ওহী। এখন এটা কোথায় পাবেন আপনি? এটা তো হাদিসে পাবেন। বেয়াকুবগুলো এটুকুই বোঝে না, ওরা আবার কোরআন মানছে। যাই হোক, ওই দিকে আমি যাব না। এখন উহুদের যুদ্ধে সবাই রেডি হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে। উহুদের যুদ্ধে সবাই সাজে সজ্জিত হয়েছে, উহুদের প্রান্তে যেতে হবে, যুদ্ধ করতে হবে কাফেরদের বিরুদ্ধে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে উহুদের ময়দানে বেরিয়ে পড়লেন যুদ্ধের জন্য। উহুদের ময়দানের আপনার যে প্রান্ত, ওখানে আপনার দুইটা গেট রয়েছে, একদিক থেকে ঢুকতে হয় আর একদিক থেকে বের হতে হয়, তৃতীয় কোনো গেট নাই। সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্রিত করে কয়েকজনকে নেতা বা আমির করে দিলেন। এর ভিতরে আব্দুল্লাহ বিন জুবায়ের, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবী দিলেন, তার নেতৃত্বে আমির করে দিলেন আব্দুল্লাহ বিন জুবায়েরকে। তাকে বলা হলো যে তুমি ওই পাহাড়ের চূড়ায় উঠবা, তোমাকে আমি এই যে 50 জন সাহাবী দিলাম এদেরকে নিয়ে তুমি ওই পাহাড়ের চূড়ায় উঠবা। যখনই কাফেররা এর প্রান্তের ভিতরে প্রবেশ করবে তখন তাদেরকে তীর নিক্ষেপ করতে থাকবা। এরপরে এইভাবে
বেশ কয়েকজন সাহাবীকে নেতা বানিয়ে এক একজনকে এক এক জায়গাতে সেট করলেন। কথা বুঝতে পারছেন? সেট করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিকে থাকলেন। রাসূলকে ঘিরে আছে 9 জন সাহাবী। কয়জন? 9 জন সাহাবী রাসূলকে ঘিরে আছে, তিনি একটা দিকে থাকলেন। যখনই এবার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে চিনেন তাকে? তিনি যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধে কখনো খালিদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করেনি বিজয়ী ছাড়া। এখন খালিদ বিন ওয়ালিদ কি কাফের, এখনো তিনি ইসলাম কবুল করে নাই। তিনি ছুটে চলে এসেছে তার দল নিয়ে, উটের পিঠে ঘোড়ার পিঠে করে দৌড়তে দৌড়তে চলে এসেছে। খালিদ বিন ওয়ালিদ উহুদের প্রান্তে এসে পৌঁছে গেছে। রাসূলের নির্দেশে তুমুল লড়াই চলছে। এক পর্যায়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আব্দুল্লাহ বিন জুবাইরকে নির্দেশ দিয়েছিল, যখনই তারা ঢুকবে তখন তুমি তাদেরকে তীর নিক্ষেপ করতে থাকবে, ওইভাবে তারা যখন উপর থেকে তীর নিক্ষেপ করতে থাকলো, তখন কাফেরেরা মৃত্যুবরণ করছে অজর ধরে। এক পর্যায়ে তারা উহুদের ময়দান ছেড়ে পালাতে লাগলো। মুসলিমরা তখন মনে করছে, সাহাবীরা এখান থেকে ভালো করে লক্ষ্য করেন, বর্তমান প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের হাদিসের অনেকগুলো মিল আছে। একটু যদি আপনারা চিন্তা করেন, একটু যদি কল্পনা করেন, ভাবেন, তাহলে বুঝতে পারবেন। মুসলিমরা মনে করছে যে আমরা জিতেই গেছি, আমরা জিতে গেছি, বিজয় অর্জন করে ফেলেছি, আমরা আমাদের মাল নিয়ে গেল, আমরা বিজয় অর্জন করেছি, এখন গনিমত নিতে হবে। আব্দুল্লাহ বিন জুবাইর তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতক্ষণ না তিনি না বলবেন, আল্লাহ রাসূল বলেছেন যদি মুসলিমরা জিতেও যায়, বিজয় লাভ করে, তারপরে আমি যতক্ষণ না বলবো তোমরা কেউ নামবে না, নিচে আসবে না। যদি দেখো মুসলিমরা সব শহীদ হয়ে যাচ্ছে, তারপরেও তোমরা নিচে নামবে না যতক্ষণ না আমি নবী নির্দেশ দিব। এবার দেখেন কি